নমস্কার, আমি পাপ্পু বিশ্বাস। আমাদের চারপাশে অনেক কুণ্ডু পদবীধারী বন্ধু বা আত্মীয় আছেন, কিন্তু এই পদবীর ইতিহাস কতটা প্রাচীন এবং এর শিকড় আসলে কোথায় তা কি আমরা জানি? আজ আমি আলোচনা করব বাঙালির অত্যন্ত পরিশ্রমী ও প্রভাবশালী এক পদবী কুণ্ডুর ইতিহাস নিয়ে। কুণ্ডু শব্দটি এসেছে মূলত সংস্কৃত কুণ্ড থেকে, যার অর্থ হলো কোনো পবিত্র জলাধার বা বিশাল পাত্র। তবে পদবী হিসেবে এটি মূলত একটি উপাধি। প্রাচীন ও মধ্যযুগে যারা রাজকীয় বাণিজ্যিক পণ্যের ভাণ্ডার বা গুদামজাতকরণের গুরুদায়িত্ব পালন করতেন, রাজদরবার থেকে তাদের এই সম্মানজনক পদবি দেওয়া হতো। অর্থাৎ কুণ্ডু মানেই ছিল এক নিষ্ঠাবান এবং দায়িত্বশীল ব্যবসায়ী বা প্রশাসক গোষ্ঠী। কুণ্ডু পদবিটি মূলত তিনটি প্রধান ধারায় প্রবাহিত হয়েছে: মাহিষ্য, কায়স্থ এবং তিলি। মাহিষ্য সম্প্রদায়ের মধ্যে যারা কুণ্ডু, তারা মূলত বীর যোদ্ধা এবং কৃষি ঐতিহ্যের সাথে যুক্ত ছিলেন। কায়স্থদের মধ্যে যারা কুণ্ডু, তারা ছিলেন রাজদরবারের অত্যন্ত দক্ষ প্রশাসক ও হিসাবরক্ষক। আর তিলি সম্প্রদায়ের কুণ্ডুরা ছিলেন বাণিজ্যে ও অর্থনীতিতে প্রাচীন বাংলার প্রধান স্তম্ভ। তবে এই তিন প্রধান সম্প্রদায়ের বাইরেও আরও কিছু ব্যবসায়ী ও কৃষিভিত্তিক গোষ্ঠীর মধ্যে এই পদবীর প্রচলন দেখা যায়। ইতিহাস বলে কুণ্ডু বংশের মানুষেরা প্রচণ্ড ধৈর্যশীল এবং সম্পর্কে খুব বিশ্বস্ত হন। তারা প্রতিকূল সময়েও শান্ত থেকে পরিস্থিতি জয় করতে পারেন। কুণ্ডু পদবীর আপনার কোনো প্রিয় বন্ধু থাকলে ভিডিওটি তার কাছে পৌঁছে দিন। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সাহা এবং সিংহ পদবীর ইতিহাস নিয়ে। এছাড়া আপনারা আর কোন কোন পদবীর ইতিহাস জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের শিকড়কে জানুন এবং ঐতিহ্যের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।